আজকে হচ্ছে শুক্রবার। তো আমার রুমের ওই পাশে হচ্ছিল মসজিদ, তো জুম্মা মসজিদ। ওইখানে প্রত্যেক শুক্রবারে আর কি যে একটা ছোটোখাটো একটা বাজার মিলে। তো গেল শুক্রবারে আমি পেঁয়াজ মরিচ রসুন এগুলো কিনতে গেছি। তো যাই দেখি বলো দিয়ে আইসে সব উঠাই নিয়ে গেছে গাড়িতে। ঠিক আছে, তো আজকে জন্য সকাল সকালে গেছি, যাই দেখি কি যে 2-4টে গাড়ি কেবল আইছে, মানে পেঁয়াজ রসুন মানে কাঁচামাল নিয়ে। তো যাই সেটি কিনে নিয়ে আসলাম। তো আজকে আমি এই বাজারগুলো আমি কয় টাকা দিয়ে কিনছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন। তো এইগুলা কি, এগুলো হচ্ছে রসুন, তাই না? রসুন। তো এই রসুনগুলো কয় টাকা নিছে আমি আপনাদেরকে বলবো। তো কয়টা রসুন আগে দেখে নিই। 1 2 3 4 5 6। এটার ভিতরে আছে হচ্ছিল কয়টা, 15টা রসুন আছে। 15টা রসুন 5 রিয়াল নিছে। 15টা রসুন 5 রিয়াল নিছে। তো যাই হোক আমি 15-16 দিন খাইতে পারবো। যাই হোক এটা এখানে রাখি। আর হচ্ছে মরিচ, এই দেখেন। তো হাফ কিলো আছে, সম্ভবত হাফ কিলো আছে মরিচ। তো হাফ কিলোর দাম নিল আবার কয় রিয়াল সেটা আপনাদেরকে বলি আমি। তো হাফ কিলো মরিচের দাম নিচ্ছে হচ্ছিল 5 রিয়াল। তো বাংলা টাকায় প্রায় 160 টাকার মতন হবে। আর ওই রসুন নিচ্ছে কিন্তু 5 রিয়াল, ঠিক আছে। তো আমি এই মরিচগুলো যদি এই বুটাটা আলাদা করে আমি ফ্রিজে রাখি, তাহলে আমি এটা কিন্তু 15 দিন পর্যন্ত খাইতে পারবো। তো আরেকটা বিষয় দেখাই, এই যে হচ্ছিল পেঁয়াজ। তো বিশাল বড় একটা বস্তা। তো এক একটা পেঁয়াজ কিন্তু এত বড় করে। তো একটা পেঁয়াজে কিন্তু এক অক্ত হয়ে যাবে। আর আমি একা রান্ধি যে খাবার খাই। তো এই মরিচে পেঁয়াজের মোটামুটি কথা আমার 25 দিন চলে যাবে। তো এই পেঁয়াজগুলো আমি সুন্দর করে, ওইখানে একটা বাসন আছে, সুন্দর করে উপরের যে খোসাগুলো আলাদা করে যদি রাখি, তাহলে আমার এই পেঁয়াজগুলো মোটামুটি কথা ছোটো মোটো 1 মাস চলে যাবে। আমার 1 মাসের বাজার কমপ্লিট 15 রিয়ালে। আরও মানে কিনা লাগে ওই যে মানে মশলা টশলা, তো এগুলো আমি প্রতি মাসের প্রথম তারিখে 1 তারিখে কিনি। ওইগুলো মশলা যা কিনি 2 মাস চলে যায়। ঠিক আছে, এটা হচ্ছে প্রবাস জীবন। তা আসলে জীবনে কোনদিন যা করি নাই, প্রবাস হিসাবে তাই করতে হচ্ছে। এটা কিছু না। তা আসলে বিদেশে আইছি তো অনেক দিন। একটা কথা কি, দেশে যাইতে মন চায় না। দেশের যে পরিস্থিতি, দেশের যে হামগামা, তার দেশের যে আচরণ, দেশের যে মানুষের ব্যবহার, এগুলা মোটেও ভালো না বর্তমানে। তারপরে দেশের চাইতে এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যদিও নিজে পাকাই খাই, যদিও নিজে একলা থাকি, একলা একটা রুমে, তারপরে অনেক শান্তিতে আছি, পবিত্র একটা দেশে আছি। ঠিক আছে। তো আসলে অনেকেই তারপরে জানতে চায় যে আপনি কোথায় থাকেন। আমি থাকি হচ্ছিল সৌদি আরবে, সৌদি আরব তাইপ শহরে। আর তাইপ শহরটা কোথায় অবস্থিত আমি সেটাও আপনাদেরকে হচ্ছিল মক্কা থেকে 80 কিলোমিটার দূরে পূর্ব দিকে অবস্থিত।